ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ স্তর থেকে একটি ভীতিপ্রদ সতর্কবার্তা এসেছে, যা সারা বিশ্বকেই উদ্বিগ্ন করে তুলেছে। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের মাটিতে কোনো ধরনের আক্রমণই আর সীমাবদ্ধ থাকবে না। এই আক্রমণ ছড়িয়ে পড়বে এবং তীব্রতা বাড়বে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে এই অঞ্চলে মোতায়েন করছে, আর ইরান তাদের লাল সতর্ক সীমা স্পষ্ট করে দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, আগামী পদক্ষেপই এই অঞ্চলের ভঙ্গুর ভারসাম্য ধ্বংস করে দিতে পারে আর এক বিশাল সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। মেজর জেনারেল মুসাভি ইরানের বিমান বাহিনী দিবসে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ শত্রুপক্ষের জন্য এক পরম ও কৌশলগত পরাজয় বয়ে আনবে। এমনকি একটি সীমিত আঘাতও স্থানীয় সীমানায় আটকা পড়বে না। এটি এক বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেবে, যা ইরানের সীমানা পেরিয়ে সারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেবে। ইরানের সামরিক নেতৃত্বের মতে তাদের প্রস্তুতি কোনো প্রতীকী ব্যাপার নয়। মুসাভি জোর দিয়ে বলেছেন, ইরানের জবাব হবে সিদ্ধান্তমূলক আর সশস্ত্র বাহিনীর সব শাখা মিলে সমন্বিত। এই জবাব আক্রমণকারী ও তাদের সমর্থকদের ওপর এমন এক ভারী ও অপূরণীয় ক্ষতি আরোপ করবে, যার ফলে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও গত কয়েকদিন ধরে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া কোনো যুদ্ধ দ্রুত সারা অঞ্চলে ছড়িয়ে পড়বে, যা ওয়াশিংটন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্টের দিকে ইঙ্গিত করে বলেন, একজন ভদ্রলোক দাবি করেছেন যে তারা যুদ্ধজাহাজ এনেছে। এই ভদ্রলোককে বুঝতে হবে, এসব দিয়ে ইরানি জাতিকে ভয় দেখানো যাবে না, কারণ তারা এসব বক্তব্যে ভীত নয়। ইরান আগ্রাসী নয়, তারা কোনো দেশে আক্রমণ করতেও চায় না। কিন্তু ইরানি জাতিকে কেউ তাদের আক্রমণ করলে বা হয়রানি করলে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। এই উত্তেজনার মাঝে ইরানের রাজধানী তেহরানে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সদর দপ্তরে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়। একটি সামরিক ঘাটের ভেতরে অবস্থিত একটি ভবনে আগুন লেগে যায়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাইরের কোনো আক্রমণের আশঙ্কা করতে থাকেন। তবে ইরানের আধা সামরিক সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সেনাবাহিনীর যৌথ স্টাফদের সদর দপ্তরের একটি কাজের ওয়ার্কশপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আর এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারা বৈদ্যুতিক গোলযোগকে এই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে দেখালেও এর সময়কাল বেশ সন্দেহজনক। গত ডিসেম্বরের শেষের দিকে দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক স্থবিরতার কারণে ইরানে বিক্ষোভ শুরু হলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এরপর থেকে ট্রাম্প ইরানের উপকূলের কাছে সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। ইরানের প্রতিশোধের হুমকির মুখে এই অঞ্চল মার্কিন ঘাঁটিগুলোতে আরও থার্ড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো আকাশসীমায় হুমকি মোকাবেলায় সক্ষম একাধিক গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। এছাড়া জর্ডানে F-15E ফাইটার স্কোয়াড্রন ও সম্প্রতি ইউরোপ হয়ে যাওয়া মার্কিন F-35 বিমান এই অঞ্চলের কাছে নিয়ে আসা হয়েছে। এই সামরিক প্রস্তুতির মাঝে ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে আরও পিছিয়ে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞা ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা শেষ হওয়ার পরপরই আসে। কূটনীতির মাধ্যমে আলোচনার ময়নাতদন্ত শেষ হতে না হতেই ওয়াশিংটন আবারও চাপ প্রয়োগ করতে শুরু করে দেয়। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার সাথে সাথেই ওয়াশিংটন দ্রুত এক নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এই নিষেধাজ্ঞার লক্ষ্য সরাসরি ইরানের তেলের ওপর। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপকে তাদের নবায়িত সর্বোচ্চ চাপ অভিযানের অংশ হিসেবে বর্ণনা করেছে। এতে 14টি জাহাজ, 15টি প্রতিষ্ঠান ও 2 জন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান তার তেল আয় দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশের ভেতরে দমনপীড়ন বাড়ানোর কাজে ব্যবহার করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে যোগাযোগ করে ইরানের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির পথ বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলোর মধ্যে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজ রয়েছে, যারা ইরানি তেল পরিবহনের অভিযোগে অভিযুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের বৈঠকে মার্কিন দূতাবাসের সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনা হয়েছে তা তারা ইতিবাচক বলে বর্ণনা করলেও এই নিষেধাজ্ঞা এসেছে। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে যুক্তরাষ্ট্র সব দেশকে ইরানি তেল কেনা বন্ধ করতে বাধ্য করার চেষ্টা করে আসছে। আর এই সাম্প্রতিক পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে যে ওয়াশিংটন কৌশল মন্থর হচ্ছে না, বরং ত্বরান্বিত হচ্ছে। ইরান বিক্ষোভ দমন ও পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনার মুখে থাকাকালীন এই নিষেধাজ্ঞা এসেছে। ট্রাম্প যখন সামরিক অপশন টেবিলে রাখার কথা বলছেন, তখন যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে
দিকেই চলছে। ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, আলোচনা চলতে পারে কিন্তু চাপ থামবে না। ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা হয়েছে। গত বছর যখন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথম ইরানের কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছিলেন, তখনও প্রায় একই দৃশ্য দেখা গিয়েছিল। ওই আলোচনাগুলো ভেঙে যায় কারণ ইসরায়েল গত জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ শুরু করেছিল, যেখানে মার্কিনরা ইরানি পরমাণু স্থাপনায় বোমাবর্ষণ করেছিল। কিন্তু এবার ওমানি রাজধানীতে অনুষ্ঠিত এই আলোচনায় কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। এবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের জন্য তাদের শীর্ষ সামরিক কমান্ডারকে নিয়ে এসেছে। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্যাট কুপার তার পোশাক পরিহিত অবস্থায় সেই আলোচনায় উপস্থিত ছিলেন। তিনি ছিলেন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রতীক। ওই মার্কিন বিমানবাহী রণতরী ইরানের উপকূলে আরব সাগরে অবস্থান করছে। এর কামানে এমন অগ্নি শক্তি রয়েছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবে রূপ দিতে সক্ষম। হয় ইরান চুক্তিতে আসবে, না হয় তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করবে, অথবা দেশব্যাপী বিক্ষোভের পথ যেমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তেমন বন্দীদের গণহত্যা করলে ইরানের বিরুদ্ধে আক্রমণ করা হবে। সব মিলিয়ে যদিও ইরানিরা বলছে আলোচনাই ছিল ইতিবাচক, আর ওমানিরাও বলেছে আলোচনা সঠিক দিকে এগোচ্ছে, তবুও চুক্তির কাছাকাছি পৌঁছতে অনেক কাজ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক ও দুই পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে এমন সময় এক জ্যেষ্ঠ ইরানি ধর্মগুরু বিশ্বব্যাপী ইরানের পরমাণু কর্মসূচি স্থগিত করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। জ্যেষ্ঠ ইরানি আলেম আহমাদ খাতামি বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্রের বিরোধিতা ধর্মীয় নীতির উপর ভিত্তি করে তৈরি, আর দেশটি তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করবে না। এই আলেমের পরমাণু অস্ত্র স্থগিত করার আহ্বান প্রত্যাখ্যানের ঘটনাটি ঘটেছে এমন একদিনে যেদিন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ওমানের রাজধানী মাস্কাটে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরাকচি জানিয়েছেন, কয়েক দফা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা ভালো শুরু হয়েছে। ভবিষ্যতের অগ্রগতি রাজধানীগুলোতে পরামর্শের উপর নির্ভরশীল। ইরানের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগগুলো একটি খুব ভালো পরিবেশ তুলে ধরা হয়েছে। তবে আলোচনার ধারাবাহিকতা রাজধানীগুলোতে পরামর্শের উপর নির্ভর করে। যদি ওই অন্য পক্ষ একই প্রক্রিয়া ও দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখে, তবে তাদের আগামী বৈঠকগুলোতে এই চলমান আলোচনার জন্য একটি সম্মত কাঠামো তৈরি হবে। তবে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বিশ্বাস করেন এটি একটি ভালো শুরু এবং এটি ইতিবাচকভাবে চলতে পারে। এক্সিওসের খবর অনুযায়ী ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আরেক দফা আলোচনা আগামী 13 দিনের মধ্যে হওয়ার কথা। ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি গণহত্যা বন্ধ না করে বা পরমাণু চুক্তিতে সম্মত না হয়, তবে তিনি সামরিক শক্তি প্রয়োগ করতে পারেন। তিনি সাংবাদিকদের বলেছেন, তিনি ইরানের সঙ্গে কথা বলছেন, আর যদি কোনো সমাধানে পৌঁছানো না যায় তবে তা খুব ভালো হবে, কিন্তু যদি না যায় তবে সম্ভব খারাপ কিছু ঘটতে পারে। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভে শান্তি ফিরে নাকি যুদ্ধের হাওয়া সবকিছু ভস্মীভূত করে দেয়, সেই উত্তর খুঁজে পেতে গোটা বিশ্ব এখন উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে।